ইসলাম শাশ্বত ভাই, হাজার হাজার বছর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, কোরআনের কথাগুলো একেবারে দিনের আলোর মতো প্রাসঙ্গিক থাকবে, কখনোই সেগুলো সেকেলে হবে না। এখন আমরা আমাদের এই ছোট্ট দেশে, প্রিয় মাতৃভূমিতে অনেক মানুষের বসবাস, ছোট্ট একটু জায়গা, আমরা অভাবে স্বভাবে নানা কারণে রাস্তা দখল করে ফেলি, ফুটপাত দখল করে ফেলি। আমি প্রায় সময় বলি, ঢাকায় যারা বাড়ি বানান, কয়জন বাড়িওয়ালা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়ি, আমার যে অনুমোদিত সীমানা তার বাইরে 1 ইঞ্চিও যায় নাই? খুব অল্প সংখ্যক বাড়িওয়ালারাই বলতে পারবেন। মায়ের পুত বাপের পুত কয়জন আছে আমি জানি না, আছে নিশ্চয়ই, ভালো মানুষ তো সব জায়গায় থাকে, যে না আমি রাস্তায় 1 ইঞ্চিও দেই নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলামকে পোশাকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। দাড়ি টুপি, লেবাস, নামাজ রোজাই হলো ইসলাম। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো আচরণগত বিষয়গুলো, যে আমি আচরণ কি করলাম, আমার কর্ম ঠিক আছে কিনা। আপনি সারা জিন্দেগি নামাজ কালাম পড়েন, আর বাড়ি করতে গিয়া সিঁড়ি গায়ে নামাজ স্লোপ রাস্তায় করে দিয়ে গেছেন, কবরে গুরুজ মারতে থাকবে, কোনো নামাজে কাজ হবে না। এই রাস্তা দখল করাটা এটা কত বড় অপরাধ জানেন? আমরা সবাই চাঁদাবাজ, সন্ত্রাসী, দেশের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে সবাই স্লোগান দেই। এখন স্লোগান ধরলে আমি, আমার সাথে আপনারা চিৎকার করে মসজিদ ফাটাই ফেলবেন পারলে। কিন্তু বাস্তবতা হলো, সুযোগ পাইলে আমরা কে কদ্দুর না করি। দেখেন, আপনি বাড়ির সিঁড়ি স্লোপ নিয়ে গেছেন রাস্তায়, এই যে রাস্তার জায়গা দখল করলেন, এটা তো আপনার জায়গা না। এই রাস্তার জায়গা তো আপনার জায়গা না। এই রাস্তার মালিক কে? কতজন মানুষ? 1-2 জন মানুষ? তাহলে কতগুলো মানুষের হক আপনি নষ্ট করলেন? দেশের সম্পদ চুরি করা আর বাড়ি বানাতে গিয়া রাস্তার মধ্যে সিঁড়ি স্লোপ বা বাড়ির কিছু অংশ নিয়ে যাওয়া, এই দুটোর ভেতরে কোনো পার্থক্য নেই, একই জিনিস। আপনি একজনের টাকা চুরি করেন, একজনের হক নষ্ট করেন, একজনের কাছে মামলাটা থাকবে। কিন্তু যখন কোনো জিনিস চুরি করলেন, কোনো জিনিস দুর্নীতি করলেন, সেখানে 10 জনের হক থাকবে, তখন 10 জনের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনাকে লড়তে হবে। সহজ কথা না। আল্লাহর কোনো বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় আসে, এরপরে যা নিজের বাড়ির সীমানার বাইরে যেটা ভেঙে ফেলবেন। আল্লাহ আমাদেরকে হিম্মত করার তৌফিক দান করুন।